আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৃহসুখন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহসুখন and press the bell icon for new videos. আমার আজকের রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা। এটা সাদা ভাত, পোলাও ভাত, খিচুড়ি সব কিছুর সাথে মানানসই। আর এই রেসিপিটা আমরা কম বেশি সবাই জানি, তারপরও আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর ইলিশ মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। ইলিশ পোলাও, ইলিশ বিরিয়ানি, ইলিশ খিচুড়ি, সরিষা ইলিশ, ইলিশ ভাপা, ইলিশের পানি খোলা, বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে আছে। আপনারা চাইলেই দেখে নিতে পারেন, প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন ইলিশের বিভিন্ন ধরনের রেসিপি। ইলিশ মাছটা এমনই একটা মাছ, এটা যেভাবেই রান্না করেন না কেন অসম্ভব সুস্বাদু হয়। আর তারপরে যদি একটু স্পেশাল করে রান্না করা হয় তাহলে তো আর কথাই নাই। আজকের ইলিশ দো পেঁয়াজাটা আমি সার্ভ করেছি খিচুড়ি ভাতের সঙ্গে, তার সাথে আছে আলু ভর্তা আর কিছু সালাদ। তো দেখতে পাচ্ছেন খুব লোভনীয় একটা প্লেটার। আর আমরা যারা বাঙালি আছি তারা এ ধরনের খাবার খেতে খুবই পছন্দ করি, এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। তো চলুন শুরু করি আজকের রান্না। আজকের ইলিশ দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর এটা বেশ বড় সড়ো সাইজের ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ছিল ডিমওয়ালা ইলিশ মাছ, আর এই মাছটা দিয়েই আমি আজকে ইলিশের দো পেঁয়াজা তৈরি করব। এখন মাছটাকে সুন্দর করে কেটে নিব আর পরিষ্কার করে নিব, তারপরে মাছটা রান্না করতে চলে যাব। মাছটাকে আমি কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর খিচুড়ি রান্নার জন্য চাল ডাল সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে আপনারা একসাথে দুটা রেসিপি দেখতে পারবেন। এখানে করব ভুনা খিচুড়ি, আর এখানে করব ইলিশ দো পেঁয়াজা, সাথে আলু ভর্তাও করব, তবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না। আলু ভর্তার রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আলু ভর্তাটা আমি খুবই স্পেশালভাবে তৈরি করি। আর এই যে এখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছের উপরে কিছুটা লবণ, এখন দিচ্ছি কিছুটা হলুদ। লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেওয়ার কারণে মাছের মধ্যে লবণটা খুব ভালো মতো ঢুকে যায় এবং মাছটা খেতেও খুবই টেস্টি হয়। তো এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি ইলিশের সাথে লবণ হলুদ খুব ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে আমি এটাকে ফ্রাই করব। তবে মাছ ফ্রাই করার সময় একটা জিনিস মনে রাখবেন, মাছটাকে কিন্তু খুব বেশি মচমচা করে ফ্রাই করা যাবে না, জাস্ট হালকাভাবে আলতোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দেব সরিষার তেল। আর এই রান্নাটা আমি সম্পূর্ণভাবে সরিষার তেল দিয়েই করব। আর আমি সবসময় সরিষার তেল খাই, তাই সরিষার তেলটাই সব রান্নাতে ইউজ করি। এখানে আমি সরিষার তেল দিয়েছি বেশ কিছুটা, ভাজতে যতটুকু তেল লাগবে, এত তেল লাগবে না অবশ্য। আমার এই তেলটা আরও বিভিন্ন কাজে লাগবে, যেমন আলু ভর্তা করতে লাগবে এবং এই মাছটা রান্না করতেও আমার এই তেলটাই লাগবে। সাথে খিচুড়ি রান্না করব, সেই সময়ও এই তেলটাই আমি ইউজ করব। তো আমি মাছগুলো খুব আলতোভাবে ভেজে নিচ্ছি, মানে জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে উঠিয়ে ফেলা আর কি। জাস্ট একটু কালার আসলেই আমি উঠিয়ে ফেলবো। মচমচা করে মাছটা কখনোই ভাজতে যাবেন না, এতে করে মাছের ভিতর থেকে যে তেলটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এতে করে মাছটা খেতে কিন্তু অতটা টেস্টি হবে না। তাই মাছটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন মচমচা ফ্রাই না হয়। তো দেখতেই পারলেন আমি কিন্তু হালকা একটু ভেজে নিলাম। এভাবেই হালকা একটু করে ভেজে নিতে হবে, জাস্ট একটু কালার ব্রাউন কালার আসলেই তুলে ফেলতে হবে, এই পিঠ ওপিঠ উল্টিয়ে তুলে ফেলতে হবে। তো এক ব্যাস মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক ব্যাস মাছ ভেজে নিচ্ছি।
উঠিয়ে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, যে কড়াইতে আমি রান্না করব। আর মাছ ভাজি যে তেলটা আছে সেটাই কিন্তু আমি এই মাছ রান্নায় ব্যবহার করব। মাছ ভাজির তেলটা দিয়েই মাছটা রান্না করব এবং এই তেলটা দিয়েই কিন্তু আমি আলু ভর্তা করব, প্লাস আমি যে খিচুড়ি রান্না করব সেটাও কিন্তু এই তেল দিয়েই রান্না করব। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে জাস্ট নরম করে নিব। এমন না যে পেঁয়াজটাকে আমি মচমচা করে ভেজে নিব, জাস্ট একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবং হালকা একটু ব্রাউন কালারও চলে এসেছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি, যেহেতু গুঁড়া মশলা দিব তাই পানিটা দিয়ে নিলাম। দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া। এখন এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্নায় আমরা সবাই জানি যে খুব বেশি মশলার দরকার হয় না, আর মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো যত ভালো হবে রান্নাটা ততই ভালো হবে। আর ইলিশ মাছ এমনই একটা মাছ, সেটা যেভাবেই রান্না করা হোক না কেন এমনিতেই মজা হয়। তারপরেও যদি একটু মজা করে রান্না করা হয় তাহলে তো টেস্টের কোনো লিমিট থাকে না, এতই বেশি টেস্টি হয়। তো এই তো পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজ থেকে অলরেডি তেল ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর মতো পেঁয়াজটা ভুনা হয়ে গিয়েছে। একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এখানে ইলিশ মাছের পরিমাণ কতটুকু ছিল। এখানে ইলিশ মাছের পরিমাণ 1 কেজি ছিল। তো মাথা এবং লেজ বাদ দিয়ে মাছের টুকরাগুলোকে পরিমাপ করলে 1 কেজি পরিমাণ মাছ আমি এখানে রান্না করছি। তো সেই অনুসারে আমি মশলাগুলো দিয়েছি। আপনারা যদি কম বা বেশি নেন তাহলে সেই অনুসারে মশলাগুলো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো এখন মাছগুলার টুকরা আমি দিয়ে দিচ্ছি। আর মাছের টুকরাগুলো দেওয়ার পরে এখন আমার আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এদিকে আমার খিচুড়িটাও আমি বসিয়ে দিব। তো খিচুড়িটা কিভাবে রান্না করছি সেটাও হালকাভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো ভুনা খিচুড়িটা আমি কিভাবে রান্না করব সেটাও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু দেখিয়ে দিচ্ছি। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়েছি, কিন্তু মরিচগুলো কোনোভাবেই ভেঙে বা কেটে দিইনি। একেবারে গোটা গোটা আস্ত কাঁচামরিচ, জাস্ট মরিচের ফ্লেভারটা যাবে আর কিছুই না। মরিচের ঝালটা কিন্তু এর মধ্যে অ্যাড হবে না, জাস্ট ফ্লেভারটা অ্যাড হবে। তো মাছটাকে এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে থেকে যেন ধরে না যায়। আর চুলা তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু হাইয়ে। আর মাছটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি একটু চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। লবণ ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো মোটামুটি আর 2-1 মিনিট জাল করে আমি মাছটা নামিয়ে ফেলব। মাছটা আমি একটু গ্রেভি করব। আপনারা চাইলে আর একটু ঝোল শুকাতে পারেন বা আর একটু রাখতেও পারেন। আমার কাছে এরকমটাই ভালো লাগে, তাই আমি চুলাটা অফ করে দিলাম আর রান্নাটা কমপ্লিট। এখন আমি মাছটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়ি বসানোর জন্য সেই মাছ ভাজির তেলটাই ইউজ করলাম। মাছ ভাজি করার যে তেলটা ছিল সেটাই কিন্তু ইউজ করলাম। সাথে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনের ফ্লেভারটা খিচুড়িতে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু আজকে ভুনা খিচুড়ি করব, রসুনটাকে একটু জাস্ট টেলে নিলাম। হালকা একটা ব্রাউন কালার আসার পরে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি দেশি পেঁয়াজটা কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পেঁয়াজই কুচি করে দিতে পারেন। দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ ফালি করে কাটা। এখানে কিন্তু আমি গোটা কাঁচামরিচ দিইনি, ফালি করে কেটে দিয়েছি। আর এখন এখানে আমি চাল ডাল মিশিয়ে রেখেছি। আমি এখানে মুগের ডাল, মসুরের ডাল আর পোলাওর চাল একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে চালের পরিমাণ আছে 250 গ্রাম এবং ডালের পরিমাণও আছে 250 গ্রাম। চাল ডাল সমান সমান মাপে নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আর এখন ভালো করে নেড়ে এটাকে ভুনে নিব। এই পেঁয়াজ রসুন মরিচের সাথে ভালো করে ভুনে নিতে হবে। তো এই কাজটা কিন্তু খুব লো টেম্পারেচারে করতে হবে, না হলে কিন্তু ভালো করে চালটা ভাজি হবে না। আর চালটা যদি ভালো করে ভাজি না হয় তাহলে খিচুড়ি কিন্তু ঝরঝরা হবে না। তো
তো সব সময় চাল ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যাই হোক, আরও একটা কথা, সেটা হচ্ছে আমি এখানে যে মুগের ডালটা ইউজ করেছি সেই মুগের ডালটা আগে থেকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, তারপরেও আমি এখন কিন্তু আবার ভালো করে ভেজে নিচ্ছি চালের সাথে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এইটা ভাজি যত ভালো হবে, চাল ডালের ভাজি করাটা যত ভালো হবে, মানে ভুনে নেওয়াটা যত ভালো হবে, খিচুড়িটা ততই ভালো হবে। ভুনা খিচুড়িটা আমার বাসায় আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর তাছাড়া এর মধ্যে আমি গাওয়া ঘি অ্যাড করব একেবারে সবার লাস্টে, যার কারণে এতে খুব ভালো একটা ফ্লেভার যুক্ত হবে। আর এখানে পানি দিবেন ওই পরিমাণ, মানে যে পরিমাণ আপনি চাল দিয়েছেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। যদি চাল নিয়ে থাকেন 1 কাপ, তাহলে পানি দিবেন ওই কাপের 2 কাপ। তো এভাবে করে চালটা মাপার সময় কাপটা মেপে নেবেন, আর ওইভাবে আপনি ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন। এতে করে খিচুড়িটা ঝরঝরা হবে। পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে না। অনেক সময় হয় যে আমরা বিভিন্ন ধরনের খিচুড়ি খেয়ে থাকি, একটু ল্যাটকা টাইপের খিচুড়িও খেয়ে থাকি, আবার ঝরঝরা খিচুড়ি খেয়ে থাকি। তবে আমার কাছে ঝরঝরা ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে। আর ইলিশ দো পেঁয়াজের সাথে এই ধরনের খিচুড়ি সত্যিই অসাধারণ লাগে। তো এদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর 5 মিনিটের মধ্যে আমার খিচুড়ি কিন্তু হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আমার খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এতে কিছুটা গাওয়া ঘি অ্যাড করে দিব। আর খিচুড়িটা কালার কিন্তু অসাধারণ এসেছে, আর টেস্টটা অনেক অনেক সুন্দর। কি যে একটা সুন্দর ঘ্রাণ আসছে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর ঘিটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। আর এই ঘিটা আমার নিজের হাতে বানানো, এই ঘিটার ফ্লেভার অনেক বেশি ভালো এবং ঘিটার টেস্টটাও অনেক বেশি ভালো। যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ ডাবল হয়ে যায়। এখন আমি খাবার সার্ভ করতে চলে যাব টেবিলে। তো হয়ে গেল আমার সুন্দর ইলিশ দো পেঁয়াজা আর সুন্দর একটা খিচুড়ি। খুব শর্ট টাইমে এই রান্নাটা করে ফেলা যায়, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই ধরনের খাবারগুলো। আর বিশেষ করে এখন তো ইলিশের সিজন চলে আসছে, এখন এ ধরনের ইলিশের রেসিপিগুলো আপনারা করে খেতে পারবেন। এরকম খিচুড়ি ভাতের সাথে করে খেতে পারবেন। অনেক সময় হয় যে আমাদের আসলে মাথায় কাজ করে না যে কোনটার সাথে কোনটা রান্না করি, তো ভিডিওগুলো দেখলে অবশ্য অনেক আইডিয়া আসে। তো এভাবে করে খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে এরকম ইলিশ দো পেঁয়াজা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর সাথে আমি একটা স্পেশাল আলু ভর্তা করেছি, আর আলু ভর্তার রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকম ভর্তা আমি করি, তবে ভিডিও করা হয় না। তবে আমি একটা ভর্তা প্লেটারের রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আপলোড করব। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে ভর্তা প্লেটারের একটা রেসিপি শেয়ার করব। বিভিন্ন রকম ভর্তা দিয়ে একটা প্লেট সাজাবো। তো এই তো মাছগুলো এখন তুলে নিচ্ছি সার্ভিং ডিশে। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখন আমি খিচুড়িটা তুলে নিব। খিচুড়িটা তুলে নিলে কিন্তু আমার টেবিল সাজানো কমপ্লিট হয়ে যাবে। আমি আলু ভর্তাও দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বাচ্চা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, কারণ আমার বাচ্চার খুব প্রিয় খাবার, দুটা বাচ্চাই খুব পছন্দ করে খিচুড়ি আর ইলিশ মাছ। তো ওরা অপেক্ষা করছে, ওদেরকে খাওয়াই দিতে হবে, তাই ওদের প্লেটটা সাজিয়ে নিতে হবে। এই তো খিচুড়িটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর কি পরিমাণ ঝরঝরা হয়েছে সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন।
দেখেন কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এতে আমি যে গাওয়া ঘিটা দিয়েছি, এই গাওয়া ঘিটা দেওয়ার কারণে খিচুড়িটা এত স্পেশাল একটা টেস্ট আসে যেটা আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই খিচুড়ি রান্নার সময় একটু গাওয়া ঘি ইউজ করবেনই। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো গাওয়া ঘি ইউজ করেছি। আর এই গাওয়া ঘিটা তো আমার নিজের হাতে তৈরি করা, আর এই রেসিপিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। এখন বাচ্চাদের প্লেটটা সাজিয়ে নিতে হবে। তো বাচ্চারা একটু ডেকোরেশন করে দিলে খুশি হয়, সেজন্য বাচ্চাদের প্লেটটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। বাচ্চাদের প্লেটটা যখন একটু সুন্দর করে সাজিয়ে দিবেন, তখন দেখবেন ওরা খুব সুন্দর করে খাবারটা খেয়ে ফেলে, শেষ করে ফেলে। আর যদি সুন্দর করে সাজিয়ে না দেওয়া হয়, তাহলে দেখা যায় যে খাবারের প্রতি আকর্ষণ ফিল করে না। তো আমি খাবারটাকে সুন্দর করে সাজিয়ে দিব। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন। আর দোয়া করবেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ব্লগটা শেষ করছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে। আল্লাহ বাঁচায় রাখলে। আল্লাহ হাফিজ।